হায়ারিং এর নামে অহেতুক হয়রানি, নির্বাচন কমিশনকে বন্ধ করতে হবে। তারই প্রতিবাদে আজকে তৌহিদি জনতা সংগঠনের পক্ষ থেকে আজকে এনারা রাস্তায় নেমে আজকে আন্দোলন করছে, প্রতিবাদ করছে। চলুন জেনে নেই কি জন্য এনারা আন্দোলন করছে, কি জন্য প্রতিবাদ করছে। কমিশন জবাব চাই, জবাব দাও। বেঁচে বেঁচে মুসলিম সমাজের নাম খাসাতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে জবাবদিহি করতে হবে, অবিলম্বে জবাবদিহি করতে হবে। এসআইআর বিরুদ্ধে, এসআইআর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। অল ইন্ডিয়া তৌহিদি জনতা আন্দোলন করলে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছে নির্বাচন কমিশন যে ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করার জন্য, যেগুলো তারা নির্বাচন কমিশন যে ভোটার লিস্টে যে নাম তোলার জন্য যারা করছে, সেই সমস্ত নামগুলো যেগুলো বাদ যাচ্ছে সেগুলো বেছে বেছে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে। সেই স্বার্থে আমাদের এই আন্দোলন চলছে এবং আগামী দিনেও চলবে। এবং নির্বাচন কমিশনকে স্পষ্ট করে আমরা বলতে চাই যে এই ধরনের যদি অরাজকতা এবং নোংরামি মুসলিম সমাজের বিরুদ্ধে তারা করতে চায়, আগামী দিনে আমাদের এই আন্দোলন আরো বড় আকারে প্রতিষ্ঠিত হবে। এই ক্ষমতায়, শাসক দল ক্ষমতায় রয়েছে, রাজ্য সরকারকে কি বার্তা দিতে চাইছে? ইন্ডিয়া তৌহিদি জনতা আজকের যে পথ অবরোধ করেছে এবং আমরা যে আন্দোলনে আজকের নেমেছি, এসআইআর এর নামে সাধারণ মানুষ থেকে শুরু করে বেশিরভাগই মুসলিমদেরকে হয়রানি করা হচ্ছে কেন, তার প্রতিবাদে আমরা আজকের এই আন্দোলনে নেমেছি। শুধু তাই নয়, আজকে এসআইআর এর নামে আমাদেরকে নির্বাচন কমিশন কি জানাতে চাচ্ছে, আমাদের 2002 সালে ভোটারের নাম থাকার পরেও এবং 2025-এ আমাদের ভোটার তালিকায় নাম থাকার পরেও, তারপরেও নির্বাচন কমিশন এই বিরোধীদের দ্বারাই অর্থাৎ আমাদেরকে হয়রানি করতেছে। এই হয়রানির প্রতিবাদে আজকের আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছেই, চলবে। যদি আমাদেরকে হয়রানি না বন্ধ করা হয়, বৃহত্তম আন্দোলন আমরা ইনশাআল্লাহ আগামীতে করতে যাচ্ছি। অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে আমি হাফেজ সৈয়দ মহিদুল ইসলাম, সুটাহাটা ইউনিট থেকে বলছি। বেশ কিছুদিন আগে অসীম সরকার যেভাবে কোরআনকে অপমান করেছিল, সেটার বিষয় নিয়ে কেস হয়েছে অনেক থানায়, কিন্তু আজকে যে অসীম সরকার প্রত্যেকটা থানায় 900 এফআইআর করা হয়েছে। অসীম সরকার যে সরকারে কোরআনের বিরুদ্ধে যে অন্যায় করেছে, তার বিরুদ্ধে 900 থানায় এফআইআর করা হয়েছে, তারপরেও কোনো পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে না। অর্থাৎ রাজ্য সরকার এটা মাথা চালা দেয়নি। আমাদের মাননীয় উনি যদি বলতেন যে অসীম সরকারকে এফআইআর অবিলম্বে করা হোক, যদি এফআইআর করা হতো, তাহলে এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় আর কোনো মানুষের সাহস হতো না, কোনো ধর্মের উপরে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈনব হোক, শিখ হোক, ইসাই হোক, কোনো ধর্মের উপরে কোনো মানুষ না যেন কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে। আমরা মাননীয়ের কাছে অনুরোধ করছি এই অসীম সরকার অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক। আপনার নাম? আমার নাম হাফেজ সৈয়দ মহিদুল ইসলাম, অল ইন্ডিয়া তৌহিদি জনতার ব্লক সম্পাদক, অল ইন্ডিয়া তৌহিদি জনতা। অল ইন্ডিয়া তৌহিদি জনতা জিন্দাবাদ, অল ইন্ডিয়া তৌহিদি জনতা জিন্দাবাদ।